ছেলেদের যেমন দ্বীনের জ্ঞান অর্জন করা জরুরি, সেম একইভাবে মেয়েদের দ্বীনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কেন? মেয়েদের দ্বীনের জ্ঞান যদি না থাকে তাহলে পুরো পরিবার নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারেন না মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে ইলমের গুরুত্ব দিয়েছে, দ্বীনের গুরুত্ব দিয়েছে। আপনি যখন বিবাহ করবেন, বিবাহের সময় সমাজের মানুষ বলে সৌন্দর্য দেখার জন্য, সমাজের মানুষ বলে অর্থ সম্পদ দেখার জন্য, সমাজের মানুষ বলে বংশ মর্যাদা দেখার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবগুলোর বাইরে দ্বীনদারিতাকে বেশি মূল্যায়ন করেছেন। দ্বীনদারিতার পাশাপাশি সৌন্দর্য আছে, দ্বীনদারিতার পাশাপাশি বংশ মর্যাদা আছে, দ্বীনদারিতার পাশাপাশি অর্থ সম্পদ আছে। উলামায়ে কেরাম বলেছেন এটা হলো নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা, এটা হলো সাকিনা লাভের মাধ্যম। কিন্তু দ্বীনদারিতা নাই, আছে সৌন্দর্য, আপনি সফলতা পাবেন না। দ্বীনদারিতা নাই, আছে টাকা পয়সা, আপনি সফলতা পাবেন না। দ্বীনদারিতা নাই, আছে বংশ মর্যাদা, আপনি সফলতা পাবেন না। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে তখন সে তার ছেলে বন্ধুর সাথে মোবাইলে প্রেমের আলাপন করবে। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে তখন সে আপনার বন্ধুদের সাথে খোশ গল্প করবে। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে পরকীয়ার জন্ম হবে। এই জন্য নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বিবাহের সময় ছেলেরও দ্বীনদারি দেখতে হবে, মেয়েরও দ্বীনের বিষয়ে দেখতে হবে। উভয়ের যদি দ্বীনের বিষয়ে কুফু মিলে যায় তাহলে বিবাহের দিকে যাবেন। এই জন্য বিবাহেতেই দ্বীনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, ইলমের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে যত ইলম অর্জন আছে, যেখানে যত দ্বীনদারিতা আছে, সেখানে তত কল্যাণ আছে। আর যেখানে দ্বীন নাই সেখানে কল্যাণ নাই, সেখানে সফলতা নাই। আর দ্বীনের জ্ঞান আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। আর যারা মেয়ের বাবা আছেন, মেয়ের বাবাকে বলে যাচ্ছে আজকে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তাকে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে স্বামীর বাড়িতে গিয়ে সে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় হয়। বিবাহের পরে স্বামীর বাড়িতে গিয়ে সে কস্তুরী অপেক্ষা সৌরভময় হয়। সে যেন ঝগড়াতে না হয়, সে যেন বেদিন না হয়, সে যেন সালাত আদায়কারী হয়, সে যেন পর্দা মেনটেন করতে পারে। এই জন্য প্রত্যেক বাবার উচিত তার মেয়ের জামাইয়ের জন্য মেয়েকে প্রস্তুত করে দেওয়া। কথা বুঝেন না মনে হয়? এজন্য সৌদি আরবের উলামায়ে কেরাম সবচেয়ে বেশি এ ব্যাপারে গুরুত্ব দেয় তাওহীদের পরে। সেটা হলো প্রত্যেক মেয়ের বাবা মায়ের উচিত যে বিবাহের আগে মেয়েকে প্রস্তুত করে দেওয়া। জামাইয়ের বাড়িতে গিয়ে যে ওই যে নতুন মেহমান আসবে, সন্তান আসবে, ওই সন্তানদেরকে ওই মা দিনদার পরহেজগার তাকওয়াশীল করে গড়ে তুলবে। কিন্তু আপনার চিন্তা একটা মেয়ে আপনার সাথে মোবাইলে